হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প মুক্ত পিঞ্জরা পাখি পর্ব ১৮। লেখিকা ইপসিতা শিকদার সামিয়া। লাল টকটকে বেনারসি পরে বধূ বেশে সাদা চাদরের উপর হাঁটুতে মাথা গুজে বসে আছে প্রিয়া। স্তব্ধ মুখশ্রী, অথচ চোখজোড়া হতে অবিরাম ধারায় অশ্রু ঝরছে। বুঝতে পারছে না অপরূপার সাথে সজ্জিত রমণী প্রিয় মানুষকে হারানোর ব্যথায় নোনা জল ঝরাবে সে, নাকি এই বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার শোকে। এ এক অন্যরকম নরকতুল্য যন্ত্রণা ভোগ করছে সে। অতীত বাড়িতে প্রবেশ লাগেজ হাতে প্রবেশ করে বাড়ির নিশ্চুপ পরিবেশ দেখে ভেবে বসেছিল কোনো অঘটন ঘটেছে। তাকে খেয়াল করতে বাকিরা খানিক নড়েছিল বসে। এর মাঝে তার ভাই এগিয়ে আসে। এসেছিস তুই? দে ব্যাগটা দে। বলে যেই লাগেজটা নিতে যাবে তখনই প্রিয়া সরে যেয়ে হাত দেখিয়ে থামা ইঙ্গিত দেয়। মৃদু থমথমে গলায় জুই খালাকে জিজ্ঞেস করে, খালা, মা কই? আর বাবাই বা কোথায়? ভাই আর আপাই তো নিজ নিজ ঘরেই। বাইরে এইমাত্র হাসপাতাল থেকে বাড়ি আনলো। এই কথা শুনে প্রিয়া আর দাঁড়ায় না। কোনো দিকে না তাকিয়ে চলে যায় প্রিয়া। চলে যায় বাবা মায়ের ঘরে। ডান পাশের ছোট্ট ঘরটাতেই তার বাবার ঠিকানা। ঘরে যে মাকে আর ঘরে খুঁজে পায় না। আর বাবা বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে বোধহয়। মুখটা কেমন শুকিয়ে আছে বাবার। চোখের নিচে কালো দাগ সে। তবে কি বাবা ভালো নেই? বিড়বিড় করে বলে ওঠে সে। এদিকে তার ঘরে আসা টুকটাক আওয়াজ ঘুম ব্যাঘাত ঘটে তার বাবার। কিন্তু ওষুধের কারণে চোখ খুলতে পারছে না। অনেকটা গলা উঁচিয়ে সে চোখজোড়া বদ্ধ রেখেই বলে ওঠে, কে? পালকের মা? জানালাটা খুলে দাও তো, কেমন দম বন্ধ বন্ধ লাগে। বাবার কথায় দ্রুত জানালার কাছে যেয়ে পর্দা সরিয়ে খুলে দেয়। তারপর নিচু গলায় বলে, বাবা, আমি প্রিয়া। কথাটা কানে আসতে বয়সের ছাপ পড়া চোখে মুখে খুশির ঝলক দেখা দেয়। জোর করে চোখে জোড়া খুলে তিনি বলে ওঠেন, প্রিয়, তুই এসেছিস? তোর তোর এর জন্যই অপেক্ষা করছিলাম আমি। তুই এসেছিস তো? এখন আমি আমার সব দায়িত্ব শেষ করে শান্তিতে। তাকে শেষ করতে না দিয়ে পরিচিত নারী কণ্ঠে কেউ শক্ত গলায় বলে ওঠে, প্রিয়, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো মা, কিন্তু তার আগে বলো, বাবার কি হয়েছে? স্ত্রীকে উত্তর না দিতে দিয়েই প্রিয়ার বাবা বলে ওঠেন, সে কিছু না, এই বয়সে এমন একটু আধটু শরীর খারাপ হয়ে থাকে। প্রিয়ার মা রাগী গলায় বললেন, প্রিয়ার মা রাগী গলায় বললেন, মিথ্যে বলছো কেন? বলো, সন্তানের চিন্তায় হার্ট অ্যাটাক করে মরতে বসেছিলে। যাকগে, শোনো প্রিয়া, তোর বাবার অবস্থা ভালো না। সে চাচ্ছে আজকের মধ্যে তোর বিয়ে করিয়ে দিতে। বিস্মিত হয় যুবতী বেশ জোর গলাতে বলে, হোয়াট? কি বলছো তুমি? তুমি কোনো বিয়ে টিয়ে করছি না। এ কথা কানে পৌঁছানো মাত্রই উত্তেজিত হয়ে ওঠেন তার বাবা। রাগের বশে, কেন করবি না? বলে চেঁচিয়ে উঠে বসার চেষ্টা করতে বুকের ব্যথায় আর্তনাদ করে উঠে পুনরায় বিছানায় হেলে পড়েন তিনি। শুরু হয় প্রিয়ার মায়ের চাপা হুঙ্কার, অকথ্য গালিগালাজ এবং কান্নাকাটি। কিন্তু প্রিয়ার কানে এই বিলাপ জ্বলন্ত সীসার মতো বিচ্ছে। তবুও সে স্তব্ধ নিশ্চুপ। মধ্যবয়স্ক নারীটি যেন মেনে নিতে পারলেন না তার মেয়ের এত কষ্টের মাঝে পাষাণের মতো বসে থাকা। দুই বাহুতে জোরে জাগিয়ে জাগিয়ে হুমকি দেওয়ার নয় বললেন, আজ তুই হয় বিয়ে করবি, না হয় বাপ মায়ের মরণের দিন উদযাপন করবি। প্রিয়া ভাঙ্গা গলায় বলল, মা, কি বলছো এসব? আমাকেও তো একটু বোঝো। আরও কিছু বলার ছিল যুবতীর, কিন্তু তার মা কোনো কিছুই কানে নিল না। শুধু আদেশ করে নিয়ে বললেন, ঘণ্টাখানেক পরে তোর বিয়ে হবে। নিজের ঘরে যা, চুপচাপ যদি ভালো চাস। আমি আয়শা আর রানীকে পাঠাচ্ছি। কোনো ঝামেলা ছাড়া তৈরি হয়ে বিয়েটা হতে দিবি। নিজের কথা শেষ করে তিনি গটগট করে বের হয়ে গেলেন। অতঃপর মায়ের কঠোর বচন ও আদেশের কাছে হার মানে প্রিয়ার ভালোবাসা। পুরোটা সময় স্তব্ধ ছিল, তবে কাঁদতে তার বারণ ছিল। তাই বিয়ের পুরোটা সময় সে এক ফোঁটাও কাঁদেনি। মায়ের কোনো কথা সে আজ অমান্য করতে চায় না। বলা বাহুল্য, বিয়েটা হয়েছে প্রিয়ার বাবার বন্ধুর ছেলের সাথে, যার নাম মাহাদি। এছাড়া কিছুই জানা নেই প্রিয়ার। এটুকু শুনেছে কবুল বলার মুহূর্তে কাজের বদৌলতে। তবে যুবতী মোটেই এই বিয়ে নিয়ে
মেনে নিতে প্রস্তুত নয়। কোনো কারণ ছাড়াই সে মনে মনে বেশ ক্ষিপ্ত লোকটির প্রতি। প্রিয়া শ্বশুরবাড়ি ঢাকাতে হওয়ায় আজ রাতটা এখানেই থাকতে হবে। তাই বাসরের আয়োজনটা পাত্রীর বাড়িতে করা হয়েছে। বাসর ঘরে নিয়ে যাচ্ছে প্রিয়াকে তার কাজিনটা। ঘোমটার আড়ালে মলিন মুখে সে ভাবছে অন্য এক কথা। বিয়ের এই রাত্রিতেই লোকটিকে বলে দিব এই বিয়ে আমি মানি না, খুব শীঘ্রই তালাক দিয়ে দেব। সে বাসর ঘরে প্রবেশ করার পরপরই তার মা আসে। হাতে দুধের কাপ ধরিয়ে খুব শান্ত গলায় বললেন, সংসারটা খুব আদর যত্ন ভালোবাসা ও মায়ার ধন। প্রথমে মনে হয় এ আর কি, শূন্য এক থলি। কিন্তু সময়ের ব্যয়ে কখন যে শূন্য থলি 7 রাজার ধন হয়ে দাঁড়ায় বোঝাও যায় না। একটু থেমে মেয়ের হাত ধরে বিনীত গলায় বলেন, এই সংসারটা আগলে রাখবি। কখনো মানুষকে সুযোগ দিবি না তোর ভুল ধরার। কারণ মনে রাখবি, তোর একটা ভুলে তোর গোটা পরিবারকে দোষী করা হবে না। ছেলেটা ভালো, স্বামীর মনে জায়গা করে নিবি। জানিস, পাড়াপড়শিরা বলাবলি করে তোকে দিয়ে নাকি সংসার হবে না। তুই নাকি কাজে যোগ দিয়ে তাতেই মজে গেছিস পুরো। আবার কেউ বলে চরিত্র সমস্যা তাই বিয়ে হয় না। আজ তাদের সবার মুখে আমি চর মেরেছি এই বিয়ের দ্বারা। নিজের মান রেখেছি, দেখিয়ে দিয়েছি আমার মেয়ে কোনো দিক দিয়ে কম না। ব্যাপারটা সেভাবেই রাখিস। আর ছেলেটার উপর জাজ তুলবি না, সে কিছুই জানে না। মা আরও নানান কথা বলে প্রিয়াকে বিছানায় বসিয়ে রেখে চলে গেলেন। প্রিয়া ঘোমটার আড়ালে নানান দ্বিধায় জর্জরিত হয়ে বসে আছে। মায়ের কথাগুলো শোনার পর তার বিন্দুমাত্র সাহস নেই ছেলেটাকে নিজের চিন্তা করার কথাগুলো বলে। তার ভাবনার মাঝে দরজা খুলে প্রবেশ করে লাল কেনামাটির আড়াল থেকে শিশুর একজোড়া পরিসরের পা ঘোড়া ঢুকতে দেখতে পায়। সে ভয়ে মনে মনে ভাবছে, লোকটা যদি আজ নিজের প্রাপ্য অধিকার চেয়ে বসে। এদিকে অচেনা লোকটা খুব আওয়াজে কিছু একটা করে শিশুর তলায় গিয়ে পাশে বসে শিখতে পারে। এবার ভয় আর প্রিয়ার হাত পা কাঁপার দশা। সে কয়েক দূর গেলে কিছু বলার জন্য তাকে অবাক করে দিয়ে বিছানার পাশে স্নান করিয়ে বিদ্যমান দুধের গ্লাসটা তুলে নিয়ে তার ডক্টর করে পান করে নেয়। তারপর কিছু না বলেই তার করে তার পাশে শুয়ে পড়ে। কিছুক্ষণ আগে